أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين سورة الأعراف আয়াত নম্বর 31। বন্ধুগণ, আজকালকার মেয়েদের যা সাজসজ্জা আপনাকে দেখলে অবাক লেগে যাবে। আপনার মেয়ের, আমার মেয়ের, তথাপি জগৎবাসীতে যত মেয়ে নারী আছে তাদের সাজসজ্জা দেখলে অবাক লেগে যায়। এক আলমিরা শুধু শাড়ি, আলমিরা খুলে দেখবেন তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো স্তর আছে তার ভেতরে যদি সার্চ করা যায়, চেক করা যায় তো দেখতে পাবেন যে 20 থেকে 50 খানা শুধু শাড়ি রয়েছে। সায়া, পেটিকোট, ব্লাউজ, শাড়ি, চাদর, ওড়না, এতে পরিপূর্ণ একটা আলমারি। আবার দেখবেন যে এক আলমারি তো কাপড় আছে, শাড়ি চাদর আছে, আবার দেখবেন একটা শোকেস বোঝায় কিসে, নাইটিতে, সালোয়ার কামিজে আর লেহেঙ্গাতে একটা শোকেস বোঝায়। তাহলে একটা নারীর কতটা কাপড় লাগে? খুব জোর তো 8 প্রহরীর জন্য 2 খানা শাড়ি, 8 প্রহরীর জন্য 2টা সায়া, 8 প্রহরীর জন্য 2টা ব্লাউজ, আর 1 খানা শাড়ি লাগলো যে কোথাও যাবে আসবে, জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, তার জন্য 1 খানা শাড়ি লাগলো, কিংবা 1 খানার জায়গায় 2 খানাই রাখেন। একটা সায়া লাগলো কোথাও যাবে আসবে তার জন্য, একটা ব্লাউজ লাগলো স্পেশাল কোথাও যাবে আসবে তার জন্য বা ঈদ পর্বের জন্য। এই তো 2 খানা শাড়ি 8 প্রহরীর জন্য, 1 খানা কোথাও যাবে আসবে তার জন্য, 3 খানা শাড়ি যথেষ্ট, এবং 2টা সায়া পেটিকোট 8 প্রহরীর জন্য, আর একটা পেটিকোট কোথাও যাবে আসবে তার জন্য। ঈদ পর্বের জন্য অনুরূপ ভাবে 2টো ব্লাউজ 8 প্রহরীর জন্য, আর একটা ব্লাউজ হয়তো ঈদ পর্বের জন্য, কোথাও যাবে আসবে তার জন্য। এর থেকে আর বিশেষ আর প্রয়োজন নাই। তবে যদি রাখে তো আরো 2টা যোগ করে নিন, 5টা করেই ধরুন। কিন্তু দেখা যায় আজকালকার নারীদের ব্লাউজে আর পেটিকোটে আলমিরা বোঝায়, অনুরূপ ভাবে লেহেঙ্গাতে আর নাইটিতে আর সালোয়ার কামিজে এক শোকেস বোঝায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে নারীর দলেরা, হে পুরুষের দলেরা, হে বানি আদম, আদম সন্তানের জন্য বিশেষভাবে নির্দিষ্ট হুকুম যে তোমরা মসজিদে যখন যাবে তখন সজ্জিত হয়ে যাবে। মসজিদে যখন যাবে লেবাসুত তাকওয়া পরিধান করে যাবে। মসজিদে যাবে যখন তখন শরীয়তি লেবাস পরে যাবে। মসজিদে যখন যাবে তখন তোমরা শরীয়ত সম্মত লেবাস পরিধান করে মসজিদে যাবে। কিন্তু তোমরা যখন এখানে ওখানে বেড়াতে যাও, ঘুরতে ফিরতে যাও, তখন অনেক সজ্জিত হয়ে যাও। কিন্তু মসজিদে যাওয়ার জন্য দেখতে পাওয়া যায় জাতা পরে কেউ কোনো পুরুষকে দেখতে পাওয়া যায় এখন গামছা গায়ে দিয়ে চলে গেছে। আবার নারীদের তো যাওয়ার ব্যবস্থাই নাই। তারপরে বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা যত পারবে স্বামীর ঘরে খাও, ওয়াশরাবু পান করো যত পারবে, ওয়ালা তুসরিফু তোমরা ফজুল খরচ করো না, অতিরিক্ত খরচ করো না, ইসরাফ খরচ করো না, ইসরাফ করো না। ফজুল খরচে 2টি ভাগ, একটাকে বলা হয় তাবযির আর একটাকে বলা হয় ইসরাফ। ইসরাফ একটা বলা হয়, একটা তাবযির বলা হয়। তাবযির বলা হয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাবযির বলা হয় হারাম পথে যেটা অতিরিক্ত মাত্রায় খরচ করে মানুষ, হারাম পথের খরচটাকে তাবযির বলা হয়। এটা তো সর্বদাই হারাম। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অতিরিক্ত হারাম পথে খরচ করে, বিড়িতে, সিগারেটে, মাদক দ্রব্যে ইত্যাদিতে খরচ করে,
হারাম লেবাসে খরচ করে তারা তো শয়তানের ভাই। কিন্তু যারা হালাল পথে অতিরিক্ত খরচ করে, বেশি খরচ করে, ফজুল খরচ করে, তারাকে বলা হয় তাসরিফ অথবা ইসরাফ। এই কারণে আল্লাহ তিনি বলছেন কি, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অতিরিক্ত হালাল পথে খরচ করো না। যেখানে দুটো পেটিকোট লাগে তিনটে রাখো, এর বেশি রাখো না। যেখানে দুটো ব্লাউজ লাগে সেখানে তিনটে রাখো, এর বেশি রাখো না। যেখানে তিনটে শাড়ি লাগে সেখানে চারটে শাড়ি রাখো, এর অতিরিক্ত রাখো না। নইলে তোমার তাফসীর হয়ে যাবে, তোমার তাসরিফ হয়ে যাবে, ইসরাফ হয়ে যাবে, অতিরিক্ত খরচ হয়ে যাবে। সেটার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, সেদিন কিন্তু হিসাব দিতে পারবে না। আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তিনি ইসরাফকারীদের পছন্দ করেন না। অতএব নারীরা তোমরা ইসরাফ করো না। ভাইরা আমার, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক দিবস খুতবা দিচ্ছেন ঈদের দিনে, ঈদুল ফিতর ছিল অথবা ঈদুল আজহা ছিল। খুতবা দিতে দিতে হঠাৎ করে এগিয়ে চলে গেলেন মহিলাদের পানে, মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা, হে মা বোনের দলেরা, হে স্ত্রী জাতেরা, হে মায়ের জাতেরা, হে নারীর জাতেরা, শোনো ভালো করে। তাসাদদাকনা, তোমরা সাদকা করো, খয়রাত করো, দান করো। কেন? কারণটা কি? এমনি অরিত কন্যা, আমি তোমাদের দেখে এলাম মেরাজের সফরে, মেরাজের ভ্রমণে আমি দেখে এলাম মিন আকসারা আহলিন নার, তোমাদের মতো নারীরাই জাহান্নামে বেশিরভাগ জ্বলন্ত অবস্থায় আছে। অতএব তোমরা সাদকা করো। নারীরা প্রশ্ন করলেন,